একটা কথা জিজ্ঞেস করি, থাকতে পারবা আমাকে ছাড়া? চিন্তা করবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করব। আমি তোমাকে না পেয়েও পেয়েছি, কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। ফিলিস্তিনে মানুষ মরতেছে, কোনো পাখি না। আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে, তাহলে তুমি মানুষ না। কারে পাই আমারে ভুইলা গেলা, আমি তো তোমারে ভুলতে পারি না। তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো রাতারাতি ভাইরাল কিছু স্যাড টিকটক ভিডিও, মানে কষ্টের টিকটক ভিডিও। তো গাইস, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো গাইস, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, আমরা এখন দেখবো মোট মানে 3-27টা টিকটক ভিডিও। তো গাইস, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখন দেখবো 1 থেকে 9 নাম্বার ভিডিও। বুঝলাম না, তুমি কি আমাকে ভালোবাসলে না প্রতিশোধ নিলে? তুমি কি পারবা সবার বিরুদ্ধে গিয়ে আমার হাতটা ধরে রাখতে? একটা সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে দুইজনের মাঝখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ। আমার মতো খারাপ মানুষ কারো জীবনে না আসুক, কারণ আমি চাই না আমার কারণে কারো সুন্দর জীবনটা নষ্ট হোক। তুমি ভাই চিন্তা করো না, তোমার ভিতরেও কোনো একটা প্রতিভা আছে, যাও চেষ্টা করো, আশা করি বিফলে যাইব না। ছেলে মানুষ সব জায়গায় অসহায়, কখনো বা পরিবারের কাছে, কখনো বা পরিস্থিতির কাছে, কখনো বা প্রিয় মানুষের কাছে। মায়াবতী, তোমার মায়ায় পড়ে কাফন ছাড়া দাফন হলাম আমি। জীবনে সব স্বপ্নগুলোই যদি পূরণ হয়, তাহলে মানুষ কি করে বুঝবে কষ্ট কারে কয়। পূর্ণতার স্বাদ কেমন তা আমার জানা নেই, তবে অপূর্ণতার স্বাদ আমি প্রতিদিনই গ্রহণ করি। তো আপনাদের কাছে 1 থেকে 9 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে, মানে কষ্টদায়ক মনে হয়েছে, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 9 থেকে 18 নাম্বার ভিডিও। তোমারে মনে করা বারণ, কারণ মনে করলে কষ্ট হয়। মনের কথা কারে কইমু, সেই বুঝে হারানোর যন্ত্রণা যার আপন মানুষ হারায়। আমার না পাওয়া জিনিসগুলোর মধ্যে তুমিও একজন। আমার যদি সাধ্য থাকতো, তাহলে নিজেকে বিক্রি করে সব টাকা পরিবারের হাতে তুলে দিতাম। কিরে পোলাপাইন, বরবাদ সিনেমা দেখা শিখতে পারলা তো? সব নারী পুরুষকে ভালোবাসতে জানে না, কিছু নারী পুরুষকে ধ্বংস করতে জানে। আমি ভালো থাকার জন্য সে আমাকে ছেড়ে গিয়েছে, কিন্তু সে হয়তো জানতো না আমার ভালো থাকাগুলো সব তাকে ঘিরেই ছিল। আরে ভাই, কে বলেছে মেয়েরা ভালোবাসতে পারে না? মেয়েরাও ভালোবাসতে পারে, যদি ছেলেটা বড়লোক আর তার টাকা থাকে। একজনের প্রতি আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে। দিন শেষে বুকে হাত রেখে তো বলতে পারবো যে আমি বেঈমান ছিলাম না। নারীদের কোনো শখের পুরুষ টুরুষ থাকে না, যখন যারে ভালো লাগে তখন তারে শখের পুরুষ বানিয়ে ফেলে। আমার জন্য তোমার মনে মায়া লাগবে কিভাবে? আমারে ফালায় রাখলা অপশন হিসাবে, আর তোমার মনে ঠাই দিলা অন্য কাউরে।
তো আপনার কাছে 9 থেকে 18 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে, মানে সব থেকে কষ্টদায়ক মনে হয়েছে, একটু কমেন্ট করে বলে যান। তো আমরা এখন দেখবো 18 থেকে 27 নম্বর ভিডিও। স্বামী জান, কেন এত কাঁদাও? আমি তো একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছিলাম। বরবাদ সিনেমা আবারও প্রমাণ করে দিল, নারী শুধু পুরুষকে ধ্বংস করতেই জানে, ভালোবাসতে না। কি করে পারলাম আমায় কষ্ট দিতে? আমি তো তোমারই ভালোবাসার মানুষ ছিলাম। চিন্তা করো না, তুমি জোর করবো না তোমায় আমার সাথে কথা বলার জন্য। আমার প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো তাহলে কথা বলার টান তোমারও থাকতো। আপনি যদি বলেন স্বার্থ ছাড়া শুধু মা বাবাই পাশে থাকে, তাহলে আমি বলবো আমার কোনো মা বাবাই নেই। তবে আমার একজন বড় ভাই আছে, যিনি কোনোদিন আমার সাথে স্বার্থ ইউজ করে নাই। লাভ ইউ ভাই, আপনাকে আমার জীবনের রাজা বানাতে চাই। রাখার হলে রেখে দিও, হারিয়ে গেলে মিলবে না আর। তুমি একবার রেখে দিলে ছিনিয়ে নেওয়ার সাধ্য আছে কার? অদ্ভুত এক পৃথিবী, যেখানে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবেসে পাওয়াটা অসম্ভব। নেশাও হার মাইনা গেল তোমার মায়া আর ভালোবাসার কাছে। আমি ভালো থাকার জন্য সে আমাকে ছেড়ে গিয়েছে, কিন্তু সে হয়তো জানতো না আমার ভালো থাকাগুলো সব তাকে ঘিরেই ছিল। তো আপনার কাছে 18 থেকে 27 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে এবং কষ্টদায়ক হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে বলে যান। তো গাইস, আমরা এখন এই 27 নম্বর ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করতে চলেছি। তো গাইস, প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, সবাই ভালো থাকেন। নেক্সট কোনো স্যাড টিকটক ভিডিও নিয়ে আপনার মাঝে অবশ্যই দেখা হচ্ছে। তো গাইস, সবাই ভালো থাকেন।